ক্রিকেটে পাকিস্তান বরাবরই সমীহ করার মতো এক শক্তি। পেসারদের স্বর্গভূমি, দারুণ সব ব্যাটসম্যান থেকে শুরু করে রহস্যময় স্পিনারের কমতি ছিল না কখনো। তবে যতটা সাফল্য পাওয়ার কথা ততটা পাকিস্তান আজও পায়নি। এর পেছনে অনেকগুলো কারণের পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটারদের লোভ আর অসততাও অন্যতম কারণ। ক্রিকেটে স্পট ফিক্সিং বা ম্যাচ গড়াপেটায় নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে এ পর্যন্ত 23টি। এর মধ্যে সবচেয়ে বেশি নিষিদ্ধ হয়েছেন 4 জন পাকিস্তানি ক্রিকেটার। নিজের আর্থিক লোভের জন্য দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন এই ক্রিকেটাররা। এর বাইরেও দেশটির অনেক খেলোয়াড় ফিক্সিং এ জড়িয়ে যাওয়ায় বোর্ড থেকেই তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এভাবেই সম্ভাবনাময় অনেক পাক ক্রিকেটার হারিয়ে গেছেন বিকশিত হওয়ার আগেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক ইতিহাসের প্রথম ফিক্সিং এর দায়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার। এই কাণ্ডে তিনি এতটাই জড়িয়ে যান যে নিজে প্রতিপক্ষকে ঘুষ দেওয়ার কাজও করতেন। 1994-95 মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময় তিনি শেন ওয়ার্ন এবং মার্ক ওয়াকে ঘুষ দেন। বিনিময়ে ম্যাচ হেরে যেতে হবে, এই ছিল যুক্তি। কয়েক বছর ধরে তদন্তের পর অকাট্য প্রমাণ পেয়ে 2000 সালে সেলিম মালিককে নিষিদ্ধ করে আইসিসি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, জেলও খাটতে হয় তাকে। আপিল করে 2008 সালে ক্রিকেট থেকে নিজের আজীবন নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হন মালিক। তবে ততদিনে খেলার বা জাতীয় দলে ফেরার আর বয়স পার হয়ে গেছে। পাকিস্তানের হয়ে 103টি টেস্টের 154 ইনিংসে 43-এর বেশি গড়ে 6500 রান আছে তার। 15টি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ডবল সেঞ্চুরিও। 283 ওয়ানডেতে লোয়ার মিডল অর্ডারে প্রায় 33 গড়ে 5টি সেঞ্চুরিতে সেলিম মালিকের রান 7170। পাকিস্তানের দুর্দান্ত বোলার মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমিরের দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ার বিকশিত হতে পারেনি ফিক্সিং এর খপ্পরে পড়ায়। ব্যাটসম্যানদের জীবনকে কঠিন করে তোলা আসিফের থেমে যাওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য ছিল বড় একটি ধাক্কা। দুই দিকে সুইং করানোর ক্ষমতা ছিল তার, হতে পারতেন বিশ্ব সেরাদের একজন। নিষিদ্ধ হওয়ার আগে তিনি 38 ওয়ানডের 36 ইনিংসে উইকেট নিয়েছেন 46, 23 টেস্টের 44 ইনিংসে 106 উইকেট রয়েছে তার। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির ফিরে আসতে পেরেছিলেন, তবে তার ক্যারিয়ার আগের মতো আর রাগানো হয়নি। এই দুজনের সঙ্গে ব্যাটসম্যান সালমান বাটও নিষেধাজ্ঞায় পড়েন 2010 সালে। একই সঙ্গে 3 জনের নিষেধাজ্ঞা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে দেখা হয়। সে বছর ইংল্যান্ডের সফরে অধিনায়ক ছিলেন সালমান বাট, যাকে সাইদ আনোয়ারের পর পাকিস্তানের সেরা ওপেনার হিসেবে ধরা হচ্ছিল। 78টি ওয়ানডে খেলে 3500-এর মতো রান করেছিলেন সালমান বাট। প্রায় 37 গড়ে ছিল 8টি সেঞ্চুরি। 33টি টেস্টে 62 ইনিংসে তার রান ছিল 2000-এর কাছাকাছি, গড় অবশ্য কিছুটা কম 30। সেঞ্চুরির সংখ্যা 3টি। তবে অতি লোভে তাঁতি নষ্ট হয় তার। লর্ডস টেস্টে ইচ্ছা করে নোবল করার অভিযোগ আনা হয় আমির এবং আসিফের বিরুদ্ধে, আর ফিক্সিং এর এই ঘটনায় নাটের গুরু ছিলেন সালমান। এই কেলেঙ্কারি পাকিস্তান সহ গোটা ক্রিকেট বিশ্বে কার্যত ভূমিকম্প এনে দেয়। পেছনের গল্পটা ফাঁস করে ব্রিটেনের সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড ট্যাবলয়েড। তারা জানায় 8 মাস ধরে ফিক্সিং এর পরিকল্পনা করা হয়েছে। বিখ্যাত ব্যবসায়ী মাজহার মজিদ বুকির সঙ্গে 3 জনের 1.5 লাখ পাউন্ডের চুক্তি হয়। শর্ত ছিল ম্যাচের নির্ধারিত সময়ে নোবল করতে হবে। 1 বছর পরে আমিরের 5 বছর, আসিফের 7 বছর এবং সালমান বাটের 10 বছরের নিষেধাজ্ঞার রায় আসে। পরে আসিফ ও বাটের নিষেধাজ্ঞা 5 বছরে নামিয়ে আনা হয়। নিষেধাজ্ঞার সময় কাটিয়ে 3 জনই ব্যাট বলে ফেরেন। আমির কয়েকটি বিশ্বকাপও খেলছেন এখনো, তবে বাকিরা জাতীয় দলে আর ডাক পাননি। অবশ্য মোহাম্মদ আসিফ 2006 সালেও একবার 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডোপ টেস্ট উতরাতে না পেরে। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক কোচ জাভেদ মিয়াঁদাদ মনে করেন এই 3 ক্রিকেটারের আরও ভয়ানক কিছু হওয়া উচিত ছিল। তার মতে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল। প্রমাণিত এসব গড়পেটার ঘটনা ছাড়াও পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং এর উদাহরণ ছিল সবচেয়ে বেশি। যেমন 2009-10 অস্ট্রেলিয়া সফরে সিডনিতে অস্ট্রেলিয়ার এক ইনিংসে 4টি ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক কামরান আকমল। তার দেওয়া সুযোগে 134 রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাইক হাসি। নবম উইকেটে পিটার সিডলের সাথে করেন 133 রানের জুটি। সে ম্যাচে 36 রানে হারে পাকিস্তান। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় পেসার রানা নাভেদের সাথে স্পট ফিক্সিং এ জড়িত ছিলেন আকমল। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের সাথে পেস ত্রয়ী হিসেবে মাত্র 17 বছর বয়সে জাতীয় দলে অভিষেক ঘটেছিল তরুণ আতাউর রহমানের। সাদা পোশাকে 13 টেস্টে 35 গড়ে শিকার করেছিলেন তিনি 31টি উইকেট। কিন্তু নিখুঁত লাইন লেন্থ, সুইং করানোর ক্ষমতা থাকার পরও থেমে যায় আতাউরের ক্যারিয়ার। 2000 সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকেও।